সংসারের মধ্যে কোনো ভিলেনগিরি চলে না, কোনো রংবাজি চলে না। এই যে আমার ছেলে যে মেডেল পাইলো যেদিনকে আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারে, ওর মায়েরে নিয়ে গেছে, আমারে নেয় নাই কে। আরে বাপ রে বাপ, শ্বশুরবাড়ি গেলে রাত্রে যাইতাম, ভোরবেলা চলে আয় পড়তাম। 84 সালে ঢুকছিলাম, 85-তে শুটিং করি, আজকে 2025 শুটিং করতেছি আজকেও। কিন্তু কোনো দিন আমার ছেলে বা মেয়ে কোনো দিন এফডিসি আসে নাই কেউ, এবং ফ্যামিলি নাই, কেউ নাই। কেন? ওরা অন্য অন্য জগতে আছে আর কি, যে আমি এরকম। কিন্তু এই যে আমার ছেলে যে মেডেল পাইলো যেদিনকে আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারে, ওর মায়েরে নিয়ে গেছে, আমারে নেয় নাই কে। বুঝছেন, আমার মায়েরে নিয়ে গেছে। আপনার এটা খারাপ লাগে না? হ্যাঁ, বলছে যে খারাপ লাগে না, ইয়া আমার আনন্দ লাগছে, বলে যে মাকে নিয়ে যাব, আমি এটা বললাম। তারপরে মনে করেন এইবার যদি মেয়ে একটা পুরস্কার পেলো আর কি, ওই রেডিনাথেই, ওই দিনও বললো যে আমি সাথে গেছিলাম আর কি, যে যদি আমার মেয়ে ডাক্তারি হয়, আবার মা বাপে বলতে আছে আর কি, মা যে তোমার মেয়ে তোমার লগে ছবি উঠাবে আর কি। তো কারণ ওই সব হন তো ছবিতে কাজ খুব কম আছে আর কি, আর ওখানে আগের মতন তো ওই ধরনের চরিত্র হয় না আর কি। আগে তো খুব রাত চরিত্র হতো আর কি। ছবি মানে এলো মায়ের দইয়ের অন্য টানাটানি, ওখানে কাজ করি একটু, ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো একটু দেখা কাজ করতে হয় আর কি। আপনি কি জানেন? শ্বশুরবাড়িতে গিয়ে কোনো ডিস্টার্ব? আরে বাপ রে বাপ, শ্বশুরবাড়ি গেলে রাত্রে যাইতাম, ভোরবেলা চলে আয় পড়তাম, কেউ জানতো না যে গেছে। আর আমি তো ফেসবুক চালাই না। বিয়াদেশের ফ্যামিলিতে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আর কি, আত্মীয়র মধ্যে এসে 5 ভাইয়ের 1 বোন। এই 1 বোনে আমি বিয়ে করছি, বোনটা হলো বড়। আমার 5টা শালার মধ্যে একটা সৌদি, একটা কুয়েত, 3টা সাউথ আফ্রিকা। আমি খুব মানে শ্বশুরবাড়ি থেকে খুব উপকার পাইছি। আমার বড় ছেলে আর ওই ছোট ছেলেরে মেট্রিক পর্যন্ত তাদের মধ্যে থাকায় লেখাপড়া করাইছে আর কি। আর খরচ দৌড় জামাই কী দিব, হ্যাঁ এই খরচ চালাইছে আর কি, খুব আদর করিয়া। আচ্ছা, না আপনি যে খলনায়ক, হ্যাঁ, খলনায়কের কাছে তো বিয়ে দেওয়ার কথা না, বিয়ে নিয়ে কোনো ডিস্টার্ব হয় না বিয়ের সময়? আপনি যেটা কইলেন, সোহান ভাইয়ের শুটিংয়ের সময় ওই ইন্টারভিউ ছিল, আমি একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে আপনি তো বিলেন গড়েগা কী করেন, ধমক দেন। আমি কি যত রংবাজি হোক, বোর কাছে গেলে বাড়িতে আসো নাকি, কী পাকাইছো, এইভাবে কথা বলতে হয়। বুঝছেন, এটা হলো সংসার। সংসারের মধ্যে কোনো ভিলেনগিরি চলে না, কোনো রংবাজি চলে না। বোর কাছে গেলে সবাই নত। অনেক মানুষে আমার আগে দেখতেই তো, কিন্তু বর্তমানের মধ্যে তো এই জিনিসটার বললে ভুল হবে যে মিডিয়াটা অনেক ছড়ায় গেছে। আগে যেমন ক্যামেরা ছিল অল্প, শুধু এফডিসি, আমার মনে হয় অনেক চ্যানেলের থেকে ইউটিউবে অনেক হয়ে গেছে আর কি, যে না হেই স্বার্থ আছে, মানে এই জিনিসটা মূল্যায়নটা একটু কমে গেছে। আগের মতন কোনো আর্টিস্টেই ভিড় করে না, আগে যেই ভিড় করতো। অনেক ওই আর্টিস্টগুলি কি ওই যে ছবি ছাড়ে ফেসবুকে, এগুলি পায়, কোনো পায় না আর কি। কিন্তু আমি ব্যক্তিগত এখানের পরে আমার বাসায় গেলে, আমি যে ফিল্মে কাম করি, এটা আপনি বুঝতেই পারবেন না যে আমি একটা অন্যরকম মানুষ।